গোটা জগৎবল্লভপুর ধরে পাইপলাইন দাঁড়া শুনতে হবে, এরপর কিন্তু শুনতে হবে বলেছেন। এবার পাইপলাইনের কাজ হচ্ছে তো পাইপলাইনের কাজ হয়ে জলটা সাপ্লাই হতে তো একটু সময় লাগবে। দেখতেই পাচ্ছেন তো পাইপলাইনের কাজ হচ্ছে। তাহলে পাইপলাইনে যখন কাজ কমপ্লিট হয়ে জলটা সাপ্লাই হবে তখন তো বাড়িতে জল পাবেন, তাই তো? সেটার জন্য কাজটা অনেকদিন আগে শুরু হয়েছে, কাজটা শেষ হতেও সময় লাগে। আপনি একটা বাড়ি বানাতে গেলেও তার তো বাড়িতে সময় লাগে। জগৎবল্লভপুর বিধানসভার অন্তর্গত জগৎবল্লভপুরের বেশ কয়েকটি এলাকায় প্রচারে বেরিয়ে স্থানীয় মহিলাদের ক্ষোভের মুখে পড়লেন বিদায়ী সাংসদ। জনসংযোগ করতে গিয়ে জগৎবল্লভপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত গোয়ালপোতা গ্রামে মহিলাদের ক্ষোভের মুখে পড়েন শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কল্যাণ ব্যানার্জি। এদিন কল্যাণ ব্যানার্জিকে ঘিরে গ্রামের মহিলারা তাদের সুবিধা অসুবিধা নিয়ে কথা বলেন। কেউ বলেন যে তাদের পানীয় জলের সমস্যা, আবার কারোর অভিযোগ বর্ষায় রাস্তায় জল জমে, বাচ্চারা স্কুল যেতে পারে না। তৃণমূল প্রার্থীকে সামনে পেয়ে অভিযোগ জানিয়েছেন স্থানীয় মহিলারা। তাদের অভিযোগ গোটা পাড়ায় একটা জলের কল, সেটা খারাপও। বাচ্চারা স্কুলে যেতে পারছে না, রাস্তায় 1 হাঁটু করে কাদা, আর যারা ঘর পাচ্ছে না তারা কিছুই করতে পারছে না। মহিলাদের অভিযোগ শুনে আশ্বাস দিয়েছেন সাংসদ। আগামী 3 মাসের মধ্যে পানীয় জলের কল ঠিক করে দেওয়া হবে বলেও আশ্বাস দেওয়া হয়েছে। পাশাপাশি 1 এপ্রিল থেকে যে মহিলারা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বেশি করে পাবেন সেটাও মনে করিয়ে দেন সাংসদ। গোটা জগৎবল্লভপুর ধরে পাইপলাইন দাঁড়া শুনতে হবে, এরপর কিন্তু শুনতে হবে বলেছেন। এবার পাইপলাইনের কাজ হচ্ছে তো পাইপলাইনের কাজ হয়ে জলটা সাপ্লাই হতে তো একটু সময় লাগবে। দেখতেই পাচ্ছেন তো পাইপলাইনের কাজ হচ্ছে। তাহলে পাইপলাইনে যখন কাজ কমপ্লিট হয়ে জলটা সাপ্লাই হবে তখন তো বাড়িতে জল পাবেন, তাই তো? সেটার জন্য কাজটা অনেকদিন আগে শুরু হয়েছে, কাজটা শেষ হতেও সময় লাগে। আপনি একটা বাড়ি বানাতে গেলেও তার তো বাড়িতে সময় লাগে। আসছি আমি একটা করে কলটা বলি। স্থানীয় বাসিন্দারা বলছেন, আমাদের গোটা পাড়ায় একটাই জলের কল, সেটা খারাপও হয়ে যাচ্ছে, বাচ্চারা স্কুলে যেতে পারছে না, 1 হাঁটু করে কাদা, আর যারা ঘর পাচ্ছে না তারা কিছুই করতে পারছে না। কি বলছেন তিনি, শোনাবো আপনাদের। যে আমাদের এই গোটা পাড়াটার মধ্যে একটাই কল, একটাই যে কল আছে সময় মতন খারাপ হয়ে যাচ্ছে, বললে তারপরে তারা সারিয়ে দিয়ে যাচ্ছে, কেউ কোনো গ্রাহ্য করছে না। ওইটাই সমস্যা বেশি। আরও মনে হচ্ছে এখানে যে 2 জায়গায় রাস্তা, বাচ্চারা যে স্কুলে যাচ্ছে 1 হাঁটু করে কাদা, ওইখানেও যেতে পারছে না, পড়ে গেলে জলেই পড়বে, কেউ দেখতেও পাবে না। এইটাও একটা। আর একটা হচ্ছে গরিব মানে যারা পাচ্ছে ঘর পেয়ে যাচ্ছে, আর যারা পাচ্ছে না একদম হুমড়ি খেয়ে আছে, তারা কিছুতেই কিছু করতে পারছে না। আমাদেরকে বললো যে 3 মাসের মধ্যে কলটাও হবে। আমরা আরও বলছি যে আপনার ঘরের জন্য করা হয়েছে, ওইটাও হবে। আর বলছে যে 500 টাকা যেমন পেতেন, আবার সেটা 1 তারিখ থেকে 1000 টাকা করেও বাড়বে। জগৎবল্লভপুর বিধানসভার অন্তর্গত জগৎবল্লভপুরের বেশ কয়েকটি এলাকায় প্রচারে বেরিয়ে স্থানীয় মহিলাদের ক্ষোভের মুখে পড়েন বিদায়ী সাংসদ। জনসংযোগ করতে গিয়ে জগৎবল্লভপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত গোয়ালপোতা গ্রামে মহিলাদের ক্ষোভের মুখে পড়েন শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এদিন কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে ঘিরে গ্রামের মহিলারা তাদের সুবিধা অসুবিধা নিয়ে কথা বলেন। কেউ বলেন যে তাদের পানীয় জলের সমস্যা, আবার কারোর অভিযোগ বর্ষায় রাস্তায় জল জমে, বাচ্চারা স্কুলে যেতে পারে না। সবই হচ্ছে তো, সবই হচ্ছে না, যা হচ্ছে সেটা হচ্ছে। স্থানীয় বাসিন্দা কি বলছেন, শোনাবো আপনাদের। যে আমাদের এই গোটা পাড়াটার মধ্যে একটাই যে কল আছে সময় মতন খারাপ হয়ে যাচ্ছে, বললে তারপরে তারা সারিয়ে দিয়ে যাচ্ছে, কেউ কোনো গ্রাহ্য করছে না। ওইটাই সমস্যা বেশি। আরও মনে হচ্ছে এখানে যে 2 জায়গায় রাস্তা, বাচ্চারা যে স্কুলে যাচ্ছে 1 হাঁটু করে কাদা, ওইখানেও যেতে। তৃণমূল প্রার্থীকে সামনে পেয়ে অভিযোগ দেখতেই পেলেন। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।